শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য, আপনার কাছে আমি যেটি জানতে চাইবো যে নির্দিষ্ট করে কোন বিষয়গুলো উঠে এসেছে একটু আপনার কাছে জানতে চাই আমি, যে এই প্রতিবেদন আর্থিক খাতের দুর্নীতি আমরা জানি যে উঠে এসেছে, কিন্তু নির্দিষ্ট করে বললে কোন বিষয়গুলো বেশি উঠে এসেছে? আমি টু দ্য পয়েন্টে আপনাকে বলতে চাই, এইটি হচ্ছে যে মোটা দাগে গত 15 বছরে বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে সে বিষয়টি প্রতিবেদনে মোটা দাগে উঠে এসেছে এবং সেখানে বলা হয়েছে প্রতি বছর গত 15 বছরের প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার এটি অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2.25 লাখ কোটি টাকা। এছাড়া এই প্রতিবেদনটি মোট 30টি অধ্যায় এবং 400 পৃষ্ঠার এই প্রতিবেদন। এই 400 পৃষ্ঠার প্রতিবেদনে গত 15 বছরের আওয়ামী লীগ সরকারের বিভিন্ন খাতের অনিয়ম এবং দুর্নীতির বেশ কিছু দালিলিক তথ্য উঠে এসেছে এবং 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে মোটা দাগে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে 29টি প্রকল্পের মধ্যে 7টি বড় প্রকল্প তারা শ্বেতপত্র প্রণয়ন কমিটি পরীক্ষা করে দেখেছেন সেখানে কীরকম অনিয়ম দুর্নীতি হয়েছে এবং তারা তাদের প্রতিবেদনে বলেছেন যে প্রতিটিতে 10,000 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং 29টি বড় প্রকল্পে মোট ব্যয় হয়েছে 87 বিলিয়ন ডলার বা 7,80,000 কোটি টাকা। পরীক্ষা করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি দেখেছে যে 7টি প্রকল্পের আনুমানিক প্রাথমিক ব্যয় ছিল 1,14,000 কোটি টাকা, অর্থাৎ অতিরিক্ত উপাদান যোগ করে জমির দাম বেশি দেখিয়ে ক্রয়ের ক্ষেত্রে নানা রকম অনিয়ম দুর্নীতি করে সেখানে 1,95,000 কোটি টাকা করা হয় এবং ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করেই প্রকল্পের ব্যয় প্রায় 70% বাড়ানো হয়। এবং এছাড়া গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থাৎ এডিপিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। এখানে মোটা দাগে যে বিষয়টি বলতে চাই এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেটি বলেছে সেটি হচ্ছে যে 40% অর্থ আমলারা লুটপাট করেছেন, আত্মসাৎ করেছেন নানা কায়দায়। এছাড়া বিগত শাসনামলে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির 6%, এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি উল্লেখ করেছে যে বাজেটের দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেটে 3 গুণ করা যেতে পারত। এছাড়া বিদ্যুৎ খাতের আরেকটি বিষয় এখানে শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে প্রতিবেদন দিয়েছে 400 পৃষ্ঠার, সেখানে বলা হয়েছে যে বিদ্যুৎ উৎপাদনে 30 বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং 10% যদি অবৈধ লেনদেন ধরা হয় তাহলে পরিমাণ হবে কমপক্ষে 3 বিলিয়ন মার্কিন ডলার। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এভাবে নানা খাতে অনিয়ম, গত 15 বছরে নানা খাতে অনিয়ম এবং দুর্নীতির নানা তথ্য তুলে ধরা হয়েছে। আপনি জানেন যে গত 2 আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে সরকার এবং সেই শ্বেতপত্র প্রণয়ন কমিটি 3 মাসের মধ্যেই তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে গত 15 বছরের দুর্নীতির নানা চিত্র, আর্থিক অপরাধের চিত্র। এবং সেই শ্বেতপত্রের প্রণয়ন কমিটি যেই প্রতিবেদনটি আজকে প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন এবং সেখানে মোটা দাগে অর্থ পাচারের বিষয়গুলো উঠে এসেছে এবং অর্থ পাচারের ক্ষেত্রে নানা কায়দায় দেশ থেকে কিভাবে অর্থ পাচার হচ্ছে, আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েস এবং হুন্ডির মাধ্যমে সহ আধুনিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে সেই বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে চূড়ান্ত যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনে উল্লেখ করেছেন। এখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদনে সুপারিশ করেছেন যে যেই প্রতিবেদন তারা দিয়েছেন এই অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে যেন দেশে আইনের মাধ্যমে তাদের বিচার করা হয় এবং দেশ থেকে যে অর্থ পাচার করা হয়েছে সেই পাচারকৃত অর্থ যেন ফেরত আনা হয়, সেই বিষয়গুলো শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। আদিত্য, আপনাকে একদম সংক্ষেপে যদি একটু জানতে চাই যে কারা আসলে এর সাথে বেশি জড়িত, একদম নির্দিষ্ট করে সেই নামগুলো উঠে এসেছে কিনা বা এই ধরনের কোনো ধরনের আসলে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, রয়েছে কিনা যে আসলে কারা এর সাথে জড়িত? এখানে যে প্রতিবেদনে খাতওয়ারি যে বিভিন্ন খাতের দুর্নীতির চিত্র এসেছে এবং তারা যেসব খাতে দুর্নীতি হয়েছে যেমন ব্যাংকিং খাত এবং সহ সরকারের বিভিন্ন প্রকল্পভিত্তিক যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির চিত্রটি এসেছে।
শ্বেতপত্র প্রণয়ন কমিটি এখন সরকারের কাছে যে প্রস্তাবনা দিয়েছে, এখানে দায়ী যারা, চিহ্নিত ব্যক্তি যারা আছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। তারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেনি। তবে এই প্রকল্প সংশ্লিষ্ট এবং বিভিন্ন খাতে যারা দায়িত্বশীল ব্যক্তি ছিল তারা দায়ী বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন। আদিত্য, আপনাকে ধন্যবাদ।